warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulil karim, amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রোতা পরিচালক মহোদয়, সম্মানিত শিক্ষক, সম্মানিত অভিভাবকগণ এবং আমার প্রিয় সহপাঠীরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি সত্যি আনন্দিত যে প্রোগ্রামে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকদের সমাগম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের আজকের বিষয় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। এই বিংশ শতাব্দী যুগে যখন মানব জাতি অনৈতিকতা ও বর্বর চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন প্রচলিত শিক্ষার মাধ্যমে সঠিক পথ দেখানো সম্ভব নয়। মানুষের সঠিক পথ দেখাতে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার প্রয়োজন। মানুষের মধ্যে ধর্ম না থাকলে মানুষ সহজেই হীন হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল নাম বাল হু আদাল্লু। জাগতিক শিক্ষা দিয়ে পথ বলা প্রত্যেককে কখনো সঠিক পথে আনা যায় না। এই পথগুলো যেমন মানুষের সঠিক পথে আনতে শরীয়ত শিক্ষা প্রয়োজন। যে শিক্ষা আল্লাহ তাআলা স্বয়ং হযরত জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু শিখিয়েছিলেন, যে শিক্ষা রয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জাবালে নূর পর্বত থেকে হেরা গুহা থেকে শুরু করে মসজিদে নববী পর্যন্ত যে শিক্ষা বাংলাদেশে। উপস্থিতি, আধুনিকতার এই যুগে বৃদ্ধ বাবা মায়ের আশ্রম হয়েছে বৃদ্ধাশ্রমে। বিশাল অট্টালিকা, বিশাল ভবনে একটু থাকার জায়গা হয় না জন্মদাতা বাবা মায়ের। দীর্ঘ 9 মাস গর্ভে থাকার পর মৃত্যুভোগ করে জন্ম দেয় সেই সন্তান মাকে বিরক্তির কারণ হিসেবে ঘর থেকে বের করে দেয়। বৃদ্ধাশ্রমে অসতর্কতা ও অবহেলা তারা মারা গেল, মা দোয়া করে তার সন্তান যেন ভালো থাকে। এই সমাজে মানবতা অনেকতা অবনত হতেই চলছে। তবে ধর্মীয় শিক্ষার্থী মাদ্রাসা অধ্যয়নে কোনো সন্তানের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হয় না, বরং একজন মাদ্রাসার শিক্ষার্থী সন্তান তার পিতা মাতার সেবা করে সৌভাগ্যবান করে এবং তাদের যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করে। উপস্থিতি, আজকের সমাজ একটি আধুনিক সমাজ। আজকের সভ্যতা আধুনিক মানব সভ্যতা। আজকে মানুষের চিন্তা আধুনিক চিন্তা, কিন্তু মানুষের চেতনা মোটেও আধুনিকতা হয়নি। মানুষের মন দুর্নীতি, পাপ ও পাপাচারে ভরা। এই মানুষগুলোকে পরিবর্তন করতে হলে আমাদের মাদ্রাসা শিক্ষার আশ্রয় নিতে হবে। অন্যথায় সঠিক নির্দেশনার অভাবে এই জাতি একদিন হারিয়ে যাবে পাপ ও অন্যায় অতল গহরে। তাই আসুন বিবেকে জাগ্রত করি। আধুনিকতার স্রোতে নিজেকে বেশি যেতে না দিয়ে আপনার সন্তানকে কোরআন ও সুন্নাহ আলোড়ন করুন। তবে এই সমাজ, এই জাতি, এই দেশ একদিন আর একদল আদর্শবাদী মানুষের হাত ধরে পরিবর্তন হয়ে খোলাফের রাশিদের সোনালী যুগে ফিরে যাবে। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।